আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি গুরু গিয়াসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন। মানুষের উপকারের স্বার্থে, মানুষকে দেখানোর স্বার্থে অবশ্যই ভিডিওগুলো আপনারা নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না, আজকের মূল টপিক্সের উপরে চলে যাচ্ছি। এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বশীকরণ নকশা, পুরুষ বশীকরণ নকশা। যে কোনো মেয়ের ক্ষেত্রে একজন পুরুষকে বশীকরণ করতে পারবে। এটা যদি আবার পুরুষ মেয়ের ক্ষেত্রে করে তাহলে সম্ভব হবে না। এটা পুরুষের জন্যই, শুধু একজন মহিলা একজন পুরুষকে বশীকরণ করতে পারবে। এই নকশাটা বশীকরণ কাজের প্রয়োগবিধি জানতে অবশ্যই আপনারা সাথে থাকতে হবে সব সময়। আমি যত বিদ্যা দিয়েছি সকল বিদ্যারই প্রয়োগবিধি আমি দিয়ে দিছি। এটারও প্রয়োগবিদ্যা দিয়ে দিব। এটার প্রয়োগটা অত্যন্ত কঠিন, কিন্তু একজন মেয়ের বেলায় খুব সহজ। যদি একজন মেয়ে করতে চায় তাহলে খুব সহজেই করতে পারবে। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা মাসিকের রক্ত এবং কামসিঁদুর দ্বারা কোনো কাগজের উপরে লিখে, তারপর ছেলের নাম ছেলের বাবার নাম, মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে আপনারা এই নকশাটাকে বাস করে চুলার নিচে দাফন করে দিবেন, যাতে চুলার উপরে আগুন জ্বলবে এবং তাবিজের উপরে গিয়ে চুলার তাপটা তাবিজের উপরে গিয়ে পড়বে। এতে ওই যে ওখানে ছেলের নাম লেখা থাকবে, ছেলের নামের উপর গিয়ে আসর পড়বে। এটা কুফুরি বিদ্যা, এটা খুব মারাত্মক কুফুরি। এখানে দেখতেছেন যে বলা হয়েছে কি, যে মাসিকের রক্ত এবং কামসিঁদুর দ্বারা। এটা কুফুরি নকশা, এটা কুফুরিভাবে করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে কোনোভাবে ভুল হবে না, নিখুঁতভাবে যেভাবে বলা আছে ওইভাবে নিখুঁতভাবে আপনি কাজটা করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র একজন মেয়ের ক্ষেত্রে একজন পুরুষকে বশীকরণ, যদি কোনো পুরুষ মেয়ের ক্ষেত্রে বশীকরণ করতে চায় তাহলে এতে হিতে বিপরীত হবে। মেয়ে তো বশীকরণ হবে না, সে আরও মেয়ের উপরে আসক্তি অর্জন করবে বেশি। তো সাবধান, এটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে, পুরুষের বশীকরণের ক্ষেত্রে করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি এরপরেও বুঝে না থাকেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনি প্রয়োগবিধি ভালো করে জেনে নেবেন। কোনো রকম ভুল ছাড়াই আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন, যদি প্রয়োগবিধি যেভাবে বলা হয়েছে এইভাবে কাজ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে আবারও ইনশাআল্লাহ তাআলা। পেজটা ফলো করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।